পবিত্র রমজান মাসে ইফতারি করে কোনো পরিবার হয়তো রাতের খাবার খেয়েছিল, কেউ হয়তো খায়নি, কেউ আবার হয়তো সেহরির জন্য খাবারটা রান্না করে রাখতেছিল। কোনো পরিবার হয়তো ঘুমিয়ে গিয়েছিল, আবার কোনো পরিবার হয়তো তখনও জেগেছিল। তাদের মনে এতটুকু শঙ্কা ছিল না যে এই যে রাত, এই রাতটি তাদের জীবনের শেষ রাত বা কালো রাত্রি হয়ে ধরা দিতে পারে। কিন্তু এই রাতটি হয়ে গেল অনেকের জীবনের শেষ রাত। প্রায় 400-র মতো মানুষ প্রথম দিনের যে হামলা সেখানেই শাহাদাত বরণ করেছে। বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কোথাকার কথা বলছি। আমি ফিলিস্তিনের কথা বলছি। মাত্র মাস দেড়েক আগেই হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। অতএব অন্তত এটা ভেবে নিশ্চিন্ত ছিল যে এই মুহূর্তে তাদের উপরে কোনো হামলা হবে না। তাদের উপরে প্রায়শই হামলা হয়, তার জন্য হয়তো ছোটখাটো কোনো কারণ থাকে, কিন্তু এবারের যে হামলা তার পিছনে কোনো কারণই ছিল না। সংখ্যাটা আমি যখন ভিডিও করছি তখন হয়তো আরো বেড়ে গেছে। এভাবে প্রায় প্রতি বছরই আমরা দেখি কোনো না কোনো সময়ে একপাক্ষিকভাবে ইসরায়েল গাজা তথা সমগ্র ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালায়, আর সারা পৃথিবী শুধু এটাকে দেখে, তেমন কেউই প্রতিবাদ করে না। পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান, মুসলিম দেশের সংখ্যা 56-এর মতো। অথচ সবগুলো দেশ মুখে কুলুপ এঁটে বসে থাকে। কেউ হয়তো দুই একটা বিবৃতি দিয়ে চুপ, কিন্তু ফিলিস্তিনের ভাইরাও যে মুসলিম, আল্লাহর কথা মতো তারা এবং আমরা যে একই বডিরই ভিন্ন ভিন্ন অংশ, সেটা আমাদেরকে নাড়া দেয় না। আর তথাকথিত পশ্চিমা যে মানবাধিকার সংস্থাগুলো, তারাও এখন চুপ করে বসে আছে। জাতিসংঘ চুপ করে বসে আছে। আমেরিকা সরাসরি এখানে মদদ দিয়ে ইসরায়েলকে দিয়ে হামলা চালায়। ইউরোপ কিছু বিবৃতির মধ্যেই শেষ করে ফেলে। নিরীহ নিরস্ত্র এই মানুষগুলোর উপরে যুগের পর যুগ এভাবেই হামলা চলছে। কিন্তু কেন যেন এবারের হামলায় কিছু ছবি আমাদের হৃদয়কে খুব নাড়া দেয়। মাহমুদ নামের ওই ছোট্ট ছেলেটার চিঠিটা দেখেছেন? সে একটা চিঠির মধ্যে লিখেছিল, মা আমি বড় হয়ে ডাক্তার হব। এই চিঠি কি তার মায়ের কাছে আর পৌঁছাবে? জানি না, আদৌ আমরা যাইনি। সৌদি আরব, ইরানের মতো এত শক্তিধর দেশ থাকার পরেও কিভাবে মিডল ইস্টে এত বড় হামলা হয়, আমি সত্যি এর উত্তর খুঁজে পাই না। আপনি মানুন আর নাই মানুন, আমি আপনাকে একটা তথ্য দিই। শুধুমাত্র যদি সৌদি আরব একা আমেরিকাকে বলে আর একটা গুলিও যাতে না চলে ফিলিস্তিনের বুকে, সেদিন থেকে আর একটা গুলিও চলবে না। কারণ আমেরিকা যে জ্বালানি ব্যবহার করে তার সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব চাইলে আমেরিকাকে এক মুহূর্তের মধ্যে শিক্ষা দিয়ে এগুলো বন্ধ করতে পারে, কিন্তু সেই সৌদি আরবের কোনো ভূমিকা দেখি না আমরা। গতবারের হামলার পরে কিছুটা সরব হয়েছে, কিন্তু সে যথেষ্ট নয়। সৌদি আরবের বিমানগুলো ইয়েমেনের হুতি মুসলমানদের উপরে হামলা চালায়, অথচ কাতার, ইরান, সৌদি আরবের মতো দেশগুলোর হাতে এত অত্যাধুনিক বিমান, অস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও তারা সাহস করে না গাজা তথা ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য সামান্য কোনো উদ্যোগ নেওয়ার। মানবতা আজ সত্যি বিবর্জিত। ফিলিস্তিন যদি মুক্ত না হইতে পারে, তাহলে আপনি মনে রাখবেন আমি একজন মুসলমান হিসেবে আমিও কিন্তু ফ্রি না। কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে, কারণ আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলেছে, সমগ্র বিশ্বের মুসলমানরা তোমরা একটা বডি। যে অংশই ব্যথা লাগুক আপনাকে ব্যথা আসবেই, শরীর অন্য জায়গায়, আপনাকে সেন্স কাজ করবেই। কিন্তু আজ ফিলিস্তিনে মরতেছে, আমার কি? আমি এখানে দেশে বসে শপিং করছি, আমি আমার বউ বাচ্চা, আমার বাবা মা সবাইকে নিয়ে মৌজ মস্তি করছি। তাই নিয়ে আমার কথা বললাম, হয়তো এই চিত্রটা সমগ্র বিশ্বের মুসলমানদেরই। যদি সেটা না হয়, তাহলে ইমানি দায়িত্ব থেকে যে যেভাবে পারুন সেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। যার একেবারে কোনো সামর্থ্য নেই, সে অন্তত এই মাহে রমজানে শেষ দশকের যে 5টা রজনী আছে কদর, সেই রাতগুলোতে কিয়ামুল লাইলের নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আমাদের এই ভাইদেরকে এই জুলুম থেকে আজীবনের জন্য মুক্তি দেয়। হৃদয়টা অন্তত ব্যথিত করুন। আর এখন যেহেতু বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো একটা শক্তিশালী নেতা আছে, আমরা তার প্রতিও অনুরোধ জানাবো, আপনি অন্তত একটা উদ্যোগ নিন। কারণ আপনাকে আমরা দেখেছি গত সেপ্টেম্বরে আপনি যখন জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন, তখন আপনি বুক চিতিয়ে এই হামলার নিন্দা জানিয়েছিলেন। সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাদের সত্যিকারের মুসলিম নেতা। আপনি তো অনেক দেশের উপরেও ভূমিকা রাখেন। প্লিজ একটু স্যার এবার চেষ্টা করুন তো এই হামলাটাকে কূটনৈতিকভাবে কিছু করা যায় কিনা। খুব কষ্ট লাগে এইসব দৃশ্য দেখে। ফ্রি ফ্রি অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন। প্যালেস্টাইনের মুক্তি ছাড়া আমার মুক্তি মিলবে না।